দিঘাড়ি পঞ্চায়েতের উদ্যোগে বেবি ফিডিং রুমের উদ্বোধন, পঞ্চায়েতের জমিদাতার আবক্ষ মূর্তি উন্মোচন সহ নানা কর্মসূচি পালন। পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েত ভবনে আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো বেবি ফিডিং রুমের। বনগাঁ পঞ্চায়েত সমিতির অন্তর্গত গোপালনগর থানার দিঘাড়ি পঞ্চায়েতের উদ্যোগে এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই বেবি ফিডিং রুমের। উপস্থিত ছিলেন বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুম্পা দাস কর, গোপালনগর থানার আধিকারিক অসীম পাল, দিঘাড়ি পঞ্চায়েতের প্রধান সুব্রত ব্যানার্জি সহ পঞ্চায়েতের সকল সদস্য ও কর্মীরা। পঞ্চায়েত সূত্রে জানা গেছে, পঞ্চায়েত ভবন যেখানে গড়ে উঠেছে নিঃস্বার্থভাবে সেই জমি দান করেছিলেন স্থানীয় বাসিন্দা রুহিদাস সরকার। এদিন তার স্মরণে পঞ্চায়েত ভবনের সামনে প্রয়াত রুহিদাস সরকারের আবক্ষ মূর্তির উন্মোচন করা হয়। মূর্তির উন্মোচন করেন পঞ্চায়েত প্রধান সুব্রত ব্যানার্জি। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান বলেন, প্রধান হিসাবে আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল রুহিদাস বাবুর মূর্তি প্রতিষ্ঠা করার। নানান কারণে দেরি হচ্ছিল। পাশাপাশি পঞ্চায়েতে যে সকল মায়েরা কাজে আসেন তাদের সন্তানদের নিয়ে অনেক সময় সংকোচে পড়তে হয়। মা এবং সন্তানের কথা মাথায় রেখে আমরা একটি বেবি ফিডিং রুমের উদ্বোধন করতে পেরেছি। আমার একটা টার্গেট ছিল যে আমি যেহেতু একটা দিনের অনেকটা সময়, যেহেতু পঞ্চায়েতের প্রধানরা অঙ্গীকারবদ্ধ যে তারা পঞ্চায়েতের হোল টাইমার, তাহলে যেহেতু আমি অঙ্গীকারবদ্ধ হোল টাইমার, তাহলে আমাকে যেখানটায় থাকতে হয় প্রথমত এই পঞ্চায়েত বিল্ডিংটাকে আমার সুসজ্জিত করবার দরকার। কারণ যেখানে আমি থাকবো তাহলে ঘরে সেটা শুধু প্রধানের ঘর নয়, পঞ্চায়েতের কর্মচারী থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি ঘর আমরা যথেষ্ট পেরেছি, আমাদের সামর্থ্য মতন আমরা সুসজ্জিত করবার চেষ্টা করেছি। পরবর্তীকালে আস্তে আস্তে আমার মনে হয়েছে যে এই দুর্দিনের বাজারে এতটা সম্পত্তি যে ব্যক্তি পঞ্চায়েতকে খুব নিঃস্বার্থভাবে কোনো কিছুর বিনিময়ে না, উনি এমনিই দান করেছেন, তিনি হচ্ছেন রুহিদাস সরকার। আমরা তার আবক্ষ মুক্তি উন্মোচন করবে এটা আমাদের চিন্তাভাবনা, কিন্তু তার ফটো আমরা পাচ্ছিলাম না। যাই হোক, পরিবারের সঙ্গে যোগাযোগ করে তারা অনেক কষ্টে দুটো ফটো আমাদের কাছে দেয় এবং যারা এক্সপার্ট, যারা এই মূর্তি তৈরি করে, আমরা তাদের কাছে নিয়ে যাই সেই ফটো, তারা মূর্তিটা করে দেয় এবং করে ছবি পাঠায়। এবং তাদের পরিবারের লোকরা যখন বলেছে যে হ্যাঁ এটা আমার বাবার মূর্তির মতনই হয়েছে, তখনই আমরা সেই মূর্তি এনে, অনেকটা দিন আমাদের ঘরে পড়েছিল, প্রায় 3 মাস, আমরা যেহেতু কাজ শেষ করতে পারিনি, আমরা আজকে সেই শুভ মহেন্দ্রক্ষণ আমরা এই রুমটাকে, এই মূর্তিটাকে আমরা উদ্বোধন করতে পারলাম। আমার মনে হয় পঞ্চায়েতের প্রধান হিসেবে এটা আমার একটা কর্তব্যের মধ্যে পড়ে, একটা মানুষকে সম্মান জানানো, আমি সেইটা করেছি, এর বাইরে আর কিছু নাই। পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সকলেই। স্থানীয়দের মতে প্রতিটি সরকারি অফিস, ব্লক অফিসে মায়েদের কাজের প্রয়োজনে যেতে হয়। কোলে ছোট সন্তান থাকলে আরও বেশি অসুবিধার মধ্যে পড়তে হয় তাদের। সীমিত ক্ষমতার মধ্যেও পঞ্চায়েত যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসার যোগ্য। এ বিষয়ে বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুম্পা দাস কর বলেন, যে মানুষটি নিঃস্বার্থভাবে পঞ্চায়েতের জন্য এত জমি দান করেছিলেন তার মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি বেবি ফিডিং রুমের উদ্বোধন হয়েছে। পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানায়। এটা দিঘাড়ি পঞ্চায়েতের খুবই ভালো উদ্যোগ। কেন, যে মানুষটা নিঃস্বার্থভাবে জনগণের জন্য এতটা জমি দান করেছে, তার যে আবক্ষ মূর্তি, সেই মূর্তিটা আজ স্থাপন করা হলো এবং তারই উদ্বোধন করলেন এই পঞ্চায়েতই প্রধান মাননীয় সুব্রত ব্যানার্জি মহাশয়। এবং আমরা পঞ্চায়েতের তরফ থেকে সেই পরিবারকে এবং সকল দিঘাড়িবাসীকে সাদর শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।